হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুব ভালোই আছো, তোমরা পড়াশোনার মধ্যে আছো। তো আমি দুটো ক্লাসে ইউনিট 12 এর লেসন 1 এবং লেসন 2 তোমাদের দেখিয়েছিলাম কিভাবে এখান থেকে পড়তে পারো। তো আজকে আমরা ইউনিট 12 এর লেসন 3 সম্পর্কে আলোচনা করব। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন এবং কিছুটা সামারি আমরা এখান থেকে শিখতে চেষ্টা করব। দেন আমরা শেষের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো খুব ভালো করে সলভ করব। তো লেটস গেট স্টার্টেড। এখন দেখো, এখানে প্রথমত পান্ডা কি। এখানে বলা হচ্ছে জায়ান্ট পান্ডা। জায়ান্ট পান্ডা মূলত একটা বিশেষ ধরনের বিড়ালের মতো একটা প্রাণী দেখতে অনেকটা, যেটা মূলত চীনে বসবাস করে। চীনের বাইরে খুব একটা দেখা যায় না এই প্রজাতিটা। চীনের বাইরে হয়তো কিছু জাদুঘর থাকতে পারে, অন্যান্য দেশে জাদুঘরে পান্ডা থাকতে পারে, কিন্তু মূল হেবিটেট বা মূল যে বাসস্থান পান্ডার সেটা চীন। তো এই পান্ডাগুলা কেন এখন বিলুপ্ত প্রায়, সেটা নিয়ে এইখানে আলোচনা করতে যাচ্ছে আমাদের এই প্যাসেজে। এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতেছে। দেন তোমার পান্ডা কেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তাদের খাদ্য ব্যাম্বু সেটা সংকট, বা একটা ন্যাচারাল যে বস্তু সংস্থান সেটা কিভাবে একটা জটিল আকার ধারণ করছে, যেটা ক্লাইমেট চেঞ্জের কারণে। এটা খুব একটা সম্পূর্ণ একটি আলাদা প্রজাতির একটা প্রাণী কিভাবে বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে পরিণত হচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই বিষয়টা এই পুরো প্যাসেজে তুলে ধরা হয়েছে। তো তোমরা আশা করি মোটামুটি বইয়ের মধ্যে এটা খুব ভালো করে দেয়া আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, ব্রকেন মিনিংগুলো। তোমরা ব্রকেন মিনিংগুলো দেখে পড়লে খুব ভালো করে বুঝতে পারবা। তো আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু ভোক্যাব এবং গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন তোমাদের দেখানোর চেষ্টা করব, যেগুলো ইউনিভার্সিটিতে আসার মতো এখান থেকে। তো দেখো, পান্ডাস ব্যাম্বু ফুড মে বি লস্ট টু ক্লাইমেট চেঞ্জ। বলা হচ্ছে পান্ডা, যে জায়ান্ট পান্ডা, এই পান্ডার যে খাদ্য, পান্ডার মূল খাদ্য বাঁশ, মানে লিটারেলি বাঁশ, বাংলা যেটাকে বাঁশ বলি। এই ব্যাম্বু এই পান্ডাগুলোর মূল খাদ্য। তো এই মূল খাদ্য এটা কিভাবে মে বি লস্ট, কিভাবে কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে টু ক্লাইমেট চেঞ্জ। কিসের কারণে? আবহাওয়ার চেঞ্জের কারণে, বা যে আবহাওয়া যে পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের ওয়ার্ম হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে আবহাওয়া বা ক্লাইমেট, সেটার কারণে বাঁশ হারিয়ে যাচ্ছে চায়না থেকে। এবং তাদের খাদ্য, পান্ডার যে মূল খাদ্য বাঁশ হারিয়ে যাওয়ার কারণে তারা বিপদে পড়তে যাচ্ছে। তো এখানে দেখো একটা শব্দ, দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলভড অ্যানিমালস স্পিসিস অন আর্থ। তো পান্ডা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এখানে, সেটা পান্ডারা বিশ্বের সবচেয়ে যে বিলভড, মানে খুবই বিশ্বাস করা যায় এমন, খুবই অতিথি দেখতে খুবই কিউট লাগে এমন বিলভড প্রাণী। এটা সবচেয়ে মনিবের অনেকটা অনুগত থাকে এই প্রাণীটা। তো এটাকে বলা হচ্ছে বিলভড অ্যানিমাল স্পিসিস অন আর্থ। এখানে ওয়ান অফ দ্য মোস্ট বলেছে, কিন্তু এর মানে কয়েকটা প্রাণীর মধ্যে যেগুলো বিলভড সেগুলোর মধ্যে এটা অন্যতম। কারণ আমরা জানি ওয়ান অফ দ্য মোস্ট মূলত সুপারলেটিভ ফর্মে বসে, এখানে ওয়ান অফ দ্য পরে মোস্ট সুপারলেটিভ ফর্ম বসেছে। দেন এখানে একটা বিষয় দেখো, এখানে ফ্রম দ্য ডিভাস্টেটিং এফেক্টস, পান্ডারা কি আর এন্ড সেভ ফ্রম দ্য ডিভাস্টেটিং এফেক্টস। তারা যে ডিভাস্টেটিং এফেক্টস মানে বিপর্যয়কর যে একটা যে পরিণতি বা প্রভাব, সেটা থেকে তারা সেফ না, তারা সেখান থেকে খুব একটা সেফ না। তো এখানে ডিভাস্টেটিং শব্দটা দেখো, এখানে ডিভাস্টেটিং এই এফেক্ট শব্দটাকে মডিফাই করেছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে আরেকটা গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন দেওয়া যায়, সেটা নিডস। আমরা জানি কি নিডস শব্দটা একটা মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারির পরে সবসময় একটা মূল ভার্ব থাকে, V1, ভার্বের ওয়ান ফর্ম, যেটা প্রেজেন্ট ফর্ম বলা হয়। তো এখানে দেখো, নিড শব্দটা কখনো কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কখনো কখনো এটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। নিড কিন্তু কখনো সবসময় মডাল অক্সিলারি ভার্ব না। মডাল অক্সিলারি ভার্ব তাহলে কখন হবে? এটা যখন নিডের সাথে নট যুক্ত হবে, নিড নট, বা নিড শব্দটা যখন নেগেটিভ হবে, নিড নট হবে, তখন এটা মডাল অক্সিলারি ভার্ব হবে। এটার পরে একটা V1 বসতে পারে। কিন্তু এখানে দেখো, নিডস, অ্যাডাল্ট পান্ডা নিডস অ্যারাউন্ড 38 kilograms অফ ব্যাম্বু এভরিডে, মানে একটা
বয়স্ক পান্ডা প্রাণী প্রতিদিন 38 গ্রাম বাঁশ লাগে, যেগুলো তার হচ্ছে 38 গ্রাম বাঁশ খেতে হয়, না হলে হচ্ছে তার মানে একটা অ্যাডাল্ট প্রাণী, অ্যাডাল্ট পান্ডা প্রতিদিন 38 গ্রাম বাঁশ লাগবে তার। তো এটাকে বলা হচ্ছে নিডস, যে প্রয়োজন, তার 38 গ্রাম বাঁশ প্রয়োজন। তো এখানে দেখো আমরা জানি যে নিডস একটা মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্বের সাথে এস হওয়ার কথা না কখনো, কিন্তু নিডস এর পরে কি আছে, এইখানে একটা এস আছে, এই যে এসটা বসার কারণ কি? তাহলে কি এটা মডাল অক্সিলারি ভার্বের পরে এস বসে? কখনোই না। মূলত হচ্ছে এই নিডসটা এখানে একটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে নিডের সাথে নট না থাকলে কখনো এটা মডাল অক্সিলারি ভার্ব হতে পারে না। তখন যদি নিডের সাথে নট না থাকে তাহলে সেটা একটা মূল ভার্ব বা V1। তো আমরা জানি প্রেজেন্ট ইন্টিমেট টেন্সে ভার্বের সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে শেষে ভার্বের শেষে এস বাই এস যোগ হতে পারে। তো যেহেতু এটা মডেল অক্সিলারি ভার্ব না, এটা মূল ভার্ব, এজন্য এস বাই এস এখানে মানে এখানে আছে, সেটা অবশ্যই কারেক্ট, ইনকারেক্ট কোনো কিছু না। তো এখানে আরেকটা শব্দ দেখো, এখানে রিলাইট দিছে। রিলাইট শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার পরে সবসময় অন বসে, রিলাইড অন বা রিলে অন, মানে নির্ভর করা। তারপরে বলা হচ্ছে পান্ডা বর্তমানে একটা ইনডেঞ্জার্ড প্রাণী। ইনডেঞ্জার্ড শব্দের অর্থ হচ্ছে বিপদাপন্ন, প্রায় সংকটাপন্ন অথবা বিলুপ্ত প্রায় প্রাণী, যেটা হচ্ছে প্রায় 80 থেকে 100% অফ ইট উইল ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি। বলা হচ্ছে এই যে গ্লোবাল একটা ওয়ার্মিং, তার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে বাঁশের উৎপাদন কমে যাচ্ছে, তাদের প্রধান খাদ্য, এই যে পান্ডা, তাদের প্রধান খাদ্য হচ্ছে বাঁশ। তো চীনে যেহেতু বাঁশের উৎপাদন কমে যাচ্ছে, সেখানে তারা তাদের খাদ্য পাচ্ছে না, যার কারণে আমাদের এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, যে একবিংশ শতাব্দীর শেষে গিয়ে পান্ডাগুলা 80 থেকে 100% পান্ডা উইল বি ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে হারিয়ে যাবে, এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে প্রায় 80 থেকে 100%। আচ্ছা, তাহলে আমরা বোঝা গেল যে এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর পরবর্তীতে গিয়ে যদি এই অচল অবস্থাটা, এই যে হচ্ছে ব্যাম্বো কম পাওয়া যাচ্ছে, বাঁশ পাওয়া যাচ্ছে না, বাঁশ উৎপাদিত হচ্ছে না গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এটা যদি চলমান থাকে তাহলে 80 থেকে 100% পান্ডা হচ্ছে উইল বি ডিসঅ্যাপিয়ার্ড, মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। দেন এখানে আরেকটা বিষয় দেখো, পান্ডা তাহলে কোথায় বসবাস করে, পান্ডার হ্যাবিটেট সম্পর্কে বিশেষ আলোচনা করেছে। এটা হচ্ছে মূল হ্যাবিটেটস হচ্ছে বা বাসস্থান হচ্ছে চায়না, এবং হচ্ছে এটা চায়নার বাইরে শুধু অন্যান্য দেশে পাওয়া গেলে শুধু জু মানে হচ্ছে চিড়িয়াখানা কিংবা হচ্ছে সাফারি পার্ক, ওই অঞ্চলগুলো ছাড়া কোথাও এটা খুব একটা পাওয়া যায় না। তো তারপরে আছে দেখো, মোটামুটি এই অধ্যায় এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এখানে কয়েকটা শব্দ যেগুলো দেখিয়ে দিয়েছিলাম এগুলো গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে এক্সারসাইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সারসাইজ। ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে কোশ্চেন বেশি হয়, তো এক্সারসাইজগুলো খুব ভালো করে সলভ করতে হবে। আমাদের আজকে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই এক্সারসাইজগুলো খুব ভালো মতো ধরিয়ে দেওয়া। তো এখানে দেখো বলতেছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। বলা হচ্ছে কলাম এ এর সাথে কলাম বি এর ম্যাচ করো বা মিলকরণ। এখান থেকে 1 নম্বরে বলা হচ্ছে এন্ডেঞ্জার্ড, তোমরা বইয়ে পড়েছো যে বিপদাপন্ন বা সংকটাপন্ন, এটার অর্থ হচ্ছে যেমন থ্রেটেন্ড, যেগুলোকে থ্রেট করা হয়েছে, বা বিপদাপন্ন সংকটাপন্ন, থ্রেটেন্ড, এন্ডেঞ্জার্ড। 2 নম্বরে দেখো সেভারাল শব্দ অর্থ হচ্ছে কতিপয়, এটার সিনোনিম হচ্ছে এ নাম্বার অফ। তারপর 3 নম্বর গন মানে চলে গেছে এমন টাইপের। তারপর হচ্ছে তোমরা এটার সিনোনিম হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড, মানে হচ্ছে চলে যাওয়া, আমরা বিলুপ্ত হয়ে যাওয়া এমন। আমরা একটু আগে ডিসঅ্যাপিয়ার শব্দটা দেখেছিলাম এখানে। দেন হচ্ছে ডায়েট মানে হচ্ছে মিল মানে খাবার, ডায়েট মানে ফুড বা খাদ্য, সিনোনিম। দেন হচ্ছে 6 নম্বর প্রেডিক্ট মানে হচ্ছে কোনো কিছু মানে কোন একটা ঘটনা ঘটার পূর্বেই ধারণা করা বা হচ্ছে পূর্বানুমান করা অথবা হচ্ছে ভবিষ্যৎবাণী করা। যে জ্যোতিষীরা কোনো একটা ঘটনা ঘটার পূর্বে তারা হচ্ছে ভবিষ্যৎবাণী করে। এটার ইংরেজি শব্দ হচ্ছে প্রেডিক্ট করা। এর একটা সিনোনিম হচ্ছে ফরকাস্ট মানে হচ্ছে প্রেডিক্ট করা, কোনো কিছু হচ্ছে তোমার ভবিষ্যৎবাণী করা বা পূর্বে অনুমান করা বা এন্টিসিপেশন করা, যেটাকে বলা হয়। দেন হচ্ছে এন্টায়ার মানে হচ্ছে হোল, সব। এন্টায়ার সিনোনিম হচ্ছে হোল। তারপরে হচ্ছে চান্স মানে হচ্ছে সুযোগ, তোমরা জানো, বা লাইকলিহুড হচ্ছে সুযোগ, কোনো কিছু সম্ভাবনা, লাইকলিহুড বা চান্স। দেন হচ্ছে টাফ, 9 নম্বরে টাফ শব্দের অর্থ হচ্ছে কঠিন,
যেটা বি নাম্বার আছে ডিফিকাল্ট, এটাও কঠিন। তাহলে টাফের সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট। তারা হচ্ছে 10 নম্বরে এক্সপার্ট। এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ, কোনো একটা বিষয়ে মোটামুটি খুব ভালো ধারণা রাখে, অন্যান্য সব বিষয়ে মোটামুটি ধারণা রাখার পরে কোনো একটা বিষয়ে স্পেসিফিক কোনো একটা সেক্টরে খুব ভালো ধারণা থাকলে তাকে বলা হয় এক্সপার্ট। এটা সিনোনিম হচ্ছে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ। আশা করি মোটামুটি খুব ভালো বুঝতে পেরেছো। এখানে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের এক্সারসাইজ থেকে খুব বেশি কোশ্চেন তুলে দেয়, হয়তো ভোকাবুলারি আকারে, সিনোনিম অ্যান্টোনিম, অথবা হচ্ছে স্পেলিং আকারে। তো এখান থেকে যদি এই মোটামুটি 20টা শব্দ তোমার হচ্ছে আয়ত্তে থাকে, মেমোরাইজড থাকে, তাহলে মোটামুটি এই অধ্যায়ের সব আশা করি পেরে যাওয়ার কথা তোমাদের। আজকের জন্য এখানেই। আশা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।